আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউবর্ন বেবির বিভিন্ন টার্ম থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে যেখানে আমাদের ভুল হয়ে যায়। আমরা এইগুলো খুব সহজে কিভাবে মনে রাখতে পারি এবং একবারে যদি আমরা এগুলো মনে রাখি এই শব্দগুলো কোন টার্মগুলো ইউজ হয় নিউবর্ন বেবির ক্ষেত্রে। তো প্রথমে এখানে দেখুন নিউবর্ন বেবির ক্ষেত্রে যে প্রথমে আছে প্রিটার্ম বেবি। প্রিটার্ম বেবি কখন বলা হয়? যখন নিওনেট বর্ন বিফোর 37 উইকস। যদি 37 উইকস এর আগে নিওনেট জন্মগ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় হচ্ছে প্রিটার্ম বেবি, অথবা এটাকে বলা হয় প্রিম্যাচিওর বেবি। একই সাথে টার্ম বেবি কখন বলবো আমরা? যখন নিওনেট যখন জন্মগ্রহণ করবে বিটুইন 37 to 42 উইকস। যদি 37 থেকে 42 সপ্তাহের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করে সেটাকে আমরা বলি হচ্ছে টার্ম বেবি। পোস্ট টার্ম বেবি কখন বলবো? যখন নিওনেট বর্ন আফটার 24 উইকস। যদি 42 সপ্তাহের পরে বাচ্চা জন্মগ্রহণ করে অথবা 294 দিনের পরে, এর থেকে বেশি পরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে পোস্টটার্ম বেবি। একই সাথে কখন এলবিডব্লিউ, কখন ভিএলবিডব্লিউ এবং কখন ইএলবিডব্লিউ বলবো, এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। লো বার্থ ওয়েট কখন হয়? যখন বার্থ ওয়েট লেস দেন 2.5 কেজির নিচে চলে আসে। আর আমরা জানি নর্মাল ওয়েটটা কত? 2.5 to 4 কেজি। ঠিক আছে, 2.5 to 4 কেজি হচ্ছে নর্মাল ওয়েট। তো এখানে যদি 2.5 কেজি নিচে চলে আসে সেটাকে আমরা বলি হচ্ছে এলবিডব্লিউ, লো বার্থ ওয়েট। আর ভেরি লো বার্থ ওয়েট কখন বলবো? ভিএলবিডব্লিউ, যখন বার্থ ওয়েট লেস দেন 1.5 কেজি। যদি 1.5 কেজির নিচে চলে আসে তখন আমরা সেটাকে বলবো ভেরি লো বার্থ ওয়েট। আর এক্সট্রিমলি লো বার্থ ওয়েট কখন বলতে হবে? যখন বার্থ ওয়েট লেস দেন 1 কেজি। যদি 1 কেজির নিচে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই টার্মকে কি হিসেবে ইউজ করব? LELBW, অর্থাৎ এক্সট্রিমলি লো বার্থ ওয়েট হিসেবে। তাহলে আশা করছি যে এই যে নিউবর্নের যে টার্মগুলো ইউজ হয়, আশা করছি এগুলো আর আমাদের ভুল হবে না। তো সবাইকে সাইট নার্সিং স্কুল পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা আমাদের পেজে নতুন আছেন একটা লাইক দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।